একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুয়ো ভোটার নয়। ভুতুরে ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। একই এপিক নম্বর হলেও বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতেই পারে। ভুতুরে ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। দিকে দিকে ভুতুরে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। একই এপিক নম্বরে একাধিক নাম রয়েছে সেরকমও তথ্য সামনে আসছে। আর এ নিয়েই এবার ভুয়ো ভোটার নয়, একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই এই বিবৃতি দিয়ে দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন। একই এপিক নম্বর হলেও বিধানসভা কেন্দ্র ও ভোট কেন্দ্র আলাদা হতেই পারে। ভুতুরে ভোটার বিতর্কে বিবৃতি দিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের। আরো বিস্তারিত জানবো, বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, ঠিক কি দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন? দেখো দেবস্মিতা, জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রেস নোট দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে এরকম তাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে, সেখানে অভিযোগ করা হচ্ছে যে একই এপিক নম্বরে অন্যান্য রাজ্যতে ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছে। মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়াতে কেন এটা এসছে, তার কারণ হলো নেতা ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন, হরিয়ানার উদাহরণ দিয়েছিলেন, গুজরাটের উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বরেই অন্য রাজ্যতেও ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছে। কয়েকটা নামও তিনি পড়ে দিয়েছিলেন, যার মধ্যে হরিয়ানা এবং গুজরাটের নাম তিনি পড়েছিলেন। তিনি বলেছিলেন এটা সব ফেক ভোটার এবং এই ভোটার যেহেতু একই এপিক নম্বর রয়েছে, তো যখন ভোট হবে তখন এই লোকটা এসে এখানে ভোট দেবে বা এখানকার যারা ভোটার রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের ভোটার কার্ড ক্যান্সেলও হয়ে যেতে পারে, যেহেতু তারা দাবি করবেন যে তাদের কাছে অরিজিনাল এপিক নম্বর রয়েছে এবং ডুপ্লিকেশনের একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ভাবে টিএমসি রাস্তায় নেমেছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা ভোটার চিহ্নিত করছেন। আজকে যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে ইলেকশন কমিশন তরফ থেকে, সেটাকে তারা ক্লারিফিকেশন করেছেন যে এটা কোনো ফেক ভোটার নয় বা ডুপ্লিকেট ভোটার নয়। তারা বলছেন যে যেহেতু পুরোনো সিস্টেম ছিল যেখানে ম্যানুয়ালি নম্বরগুলো দেওয়া হতো, তাই সেম কিছু কিছু স্টেটে একই এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ড নম্বর একই হয়ে গেছে। তার কারণ তারা বলছেন কি এরা দু জায়গায় ভোট দিতে পারে না, শুধুমাত্র ভোটার আইডি কার্ড নম্বর এক রয়েছে, কিন্তু বাকি যে ডিটেলগুলো দেখা হয় যেখানে নাম রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়েছে, বুথ নম্বর রয়েছে, সেটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। ডেমোগ্রাফিক প্রোফাইল গুলো যদি আলাদা থাকে সেক্ষেত্রে একই ব্যক্তি দু জায়গায় গিয়ে ভোট দিতে পারে না, যদি এপিক নম্বর এক থাকলেও। এটা তারা বলেছেন। তার সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছেন কি তার কারণ হচ্ছে পুরোনো যেহেতু ম্যানুয়াল সিস্টেম ফলো করা হচ্ছিল, সেই অনুযায়ী কোথাও কোথাও কোনো কোনো স্টেটে একই এপিক নম্বর চলে এসছে এবং সেই জন্য এই একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারপরে যে ইলেকশন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা ইলেকশন কমিশন জানিয়েছে। বিশেষ করে এই অভিযোগ ওঠার পর এখন তারা ঠিক করেছেন যে যেখানে যেখানে এপিক নম্বর এক রয়েছে সেটাকে আইডেন্টিফাই করা হবে এবং একটা ইউনিক এপিক নম্বর দেওয়া হবে, অর্থাৎ এক ভোটার কার্ড যেটা ইস্যু করা হবে একটা রাজ্যের, সেই নম্বরটা কিন্তু অন্য রাজ্য কোথাও থাকবে না। এটা এশিওর করার জন্য ইলেকশন কমিশন স্টেপ নিচ্ছে, সেটাও নির্বাচন কমিশনের তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে আজকে জানানো হয়েছে। একেবারে ধন্যবাদ বিজেন্দ্র। কাটোয়ার দাইহাটের ভুতুরে ভোটার তালিকা দেখলেন, আর এবার আসি কোচবিহারের মাথাভাঙায়। সেখানেও ভুতুরে ভোটার, খোদ তৃণমূল বুথ সভাপতির এপিক নম্বরে গরমিল। মাথাভাঙার বুথ তৃণমূল সভাপতির এপিক নম্বরে উত্তর প্রদেশের বাসিন্দার নাম পাওয়া গিয়েছে। আরো বিস্তারিত শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভেন্দু, দেখো একদমই ঠিক তাই। মাথাভাঙার বিধানসভার 41 নম্বর বুথ বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েত, সেই বুথের তৃণমূলের সভাপতি বিনোদ বর্মন, যেটা দেখা যাচ্ছে তার যে এপিক নম্বর রয়েছে সেই এপিক নম্বর যখন সার্চ করা হচ্ছে সেই সময় উত্তরপ্রদেশের তার একই নামে একজন বাসিন্দার নাম বেরিয়ে আসছে, তারও নাম বিনোদ, তবে তার বাবার নাম অন্য এবং তার ঠিকানা উত্তরপ্রদেশ দেখাচ্ছে। তো সব উত্তরপ্রদেশের আলিগড় দেখাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই যে এটা নিয়ে কিন্তু আবার একটা চাঞ্চল্য ছড়িয়েছে।